নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবার থালিতে রেখেছিলাম গরম গরম দই দিয়ে তৈরি করা লুচি। এই লুচিটা কিন্তু খুব খাস্তা হয়েছিল আর খেতে বেশ ভালো হয়েছিল। রেসিপিটা এই ভিডিওতেই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লুচির সাথে খাওয়ার জন্য রেখেছিলাম মটন কষা, সেটাও নিয়ে নিচ্ছি। আর রেখেছিলাম একটা রসগোল্লা, আর ১ গ্লাস জল তো আছেই। তাহলে চলুন লুচিটা কিভাবে তৈরি করলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। লুচি তৈরি করার জন্যে এখানে আমি নিচ্ছি ১ বাটি ময়দা, স্বাদ অনুসারে নুন নিলাম, আর স্বাদ অনুসারে ১/২ চামচের মতো চিনি, আর একদম ছোট বাটির ১ বাটি টক দই। এবার সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু জলের প্রয়োজন পড়বে না। দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা জলের প্রয়োজন পড়েছে, আর ঠিক এরকম নরম হবে। দেখুন সামান্য একটু জল লেগেছে যেহেতু দই ছিল। এবার এখান থেকে আমি লেচি তৈরি করে নেব। লেচিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। সেখান থেকে একটা লেচি নিলাম, নিয়ে হালকা হাতে বেলে নেব। একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেল না দিলেও কোনো অসুবিধে নেই। যেহেতু ডোটা দই দিয়ে মাখা আছে, কোনো অসুবিধা হবে না বেলতে। তবু একটুখানি তেল দিয়ে হালকা হাতে দেখুন বেলে নিলাম। ধারগুলো যেন একটুখানি পাতলা রাখা হয়, তাহলে কিন্তু লুচি তৈরি করতে খুব সুবিধা হয়। তবে এই লুচিটা খুব একটা বেশি ফুলবে না, কারণ আমি একটুখানি খাস্তা খাস্তা তৈরি করব। আরেকটাও লেচি আমি নিলাম, নিয়ে সেটাও হালকা হাতে বেলে নিচ্ছি। ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইয়ের ঠিক মাঝখানে আমি লুচি ছাড়লাম। এবার একটা ছাঁচি দিয়ে হালকা হাতে তুলে দিচ্ছি। এই লুচিটা খেতে এতটা সুন্দর হয়েছিল না, আপনারা অবশ্যই একবার তৈরি করবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এপিঠ ওপিঠ করে উল্টে আমি লুচিটা ভেজে নিচ্ছি। দেখুন লুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে। খুব একটা বেশি ফোলেনি যেহেতু আমি খাস্তা তৈরি করছি। আরেকটা লুচিও আমি ছেড়ে দিলাম ভাজার জন্যে। এইভাবে আমি প্রত্যেক কটা লুচি ভেজে নেব। লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। পরিবেশনটা আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।